কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 171তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর রবিবার থাকে শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের পুণ্য জীবন প্রসঙ্গ। সবগুলি অনুষ্ঠানই শুরু হয় রাত্রি 9টার সময়। 16ই ডিসেম্বর 1883 প্রসঙ্গে আমরা ছিলাম শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যেখানে আমরা দেখেছিলাম যে কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের অনুমতি নিয়ে উপস্থিত হয়েছিলেন 14ই ডিসেম্বর 1883, অর্থাৎ সেখানে তিনি রাত্রিবাস করেছেন সানন্দে এবং একটি সুগভীর পবিত্র পরিবেশের মধ্যে শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে। 14ই ডিসেম্বর 15ই ডিসেম্বর করে আমরা 16ই ডিসেম্বরের প্রসঙ্গে এসেছিলাম, যেখানে সকাল এই 10টার সময় ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার ঘরের যে পশ্চিমের গোল বারান্দা সেইখানে বসে মাস্টারমশাইয়ের সঙ্গে কথা বলছিলেন বা তার অমল কথামৃত বিতরণ করছিলেন, আর জনাইয়ের একজন মুখুজ্জে বাবু উপস্থিত ছিলেন। তার সঙ্গে ধর্মপ্রসঙ্গ হতে হতে যোগভ্রষ্টের কথা এসেছিল। সেই জায়গায় মুখুজ্জে বাবুর প্রশ্ন ইত্যাদি, তার মধ্যে আমরা অবস্থান করছিলাম। ওই আগের দিন যেখানটাতে ছিলাম তার পরের জায়গাতে আমরা যাব, কিন্তু তার আগে ওই দিনের প্রসঙ্গটি, ওই শেষের দিকের প্রসঙ্গটি একটু সংক্ষেপে শুনে নেব, তারপর প্রবেশ করব পরবর্তী প্রসঙ্গে। প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আজকে, যার সূচনায় কথামৃতকার উদ্ধৃত করছেন তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। শ্রীরামকৃষ্ণ মুখুজ্জে বাবুকে বলেছিলেন, আমরা আগের দিন শুনেছিলাম, তোমাদের ধন ঐশ্বর্য আছে অথচ ঈশ্বরকে ডাকছো, এ খুব ভালো। গীতায় আছে যারা যোগভ্রষ্ট তারাই ভক্ত হয়ে ধনীর ঘরে জন্মায়। এই করে প্রসঙ্গ এগোচ্ছিল। এগোতে এগোতে মুখুজ্জে বাবু অর্থাৎ শ্রীযুক্ত মুখার্জি মহাশয় তিনি জিজ্ঞাসা করলেন কেন যোগভ্রষ্ট হয়। তাহলে ওই যে যোগভ্রষ্ট হয়ে ভক্ত হয়ে ধনীর ঘরে জন্মায় শ্রীরামকৃষ্ণ বললেন শ্রীমদ্ ভগবত গীতার উল্লেখ করে। তারপরে যেটুকুনি ছিল, তারপরে প্রশ্ন ছিল মুখুজ্জে বাবুর যে কেন যোগভ্রষ্ট হয়। ওইখানটিকে অবলম্বন করে আমরা এই প্রসঙ্গের মধ্যে ঢুকবো। শুধু তার আগে ভাববো যে শ্রীরামকৃষ্ণ যেটি বললেন যে যারা যোগভ্রষ্ট তারাই ভক্ত হয়ে ধনীর ঘরে জন্মায়, এটি সেদিন আমরা স্মরণ করেছিলাম, আবারও ভাবছি স্মরণ করছি যে ভক্ত হয়ে এটা হলো। আর ধনীর ঘরে কেন? ধনীর ঘরে এই জন্য নয় যে তাদের কোনো বিলাসের ইচ্ছে আছে, কিন্তু ধনীর ঘরে হলে জীবনযাপনের জন্য ন্যূনতম যেগুলি দরকার সেগুলি নিয়ে আর চিন্তা করতে হয় না বিশেষ, সেগুলির বন্দোবস্ত থাকে জন্ম থেকেই। এবং এই মানুষ যিনি যোগভ্রষ্ট তিনি আগের জন্মে যতটা অর্জন করেছেন, আগের জন্মে যতটা যে জায়গাটিতে উপনীত হয়েছিলেন, সেইখান থেকেই স্বচ্ছন্দে অগ্রসর হতে পারেন। মুখুজ্জেবাবু জিজ্ঞাসা করলেন যে কেন যোগভ্রষ্ট হয়, কেন যোগভ্রষ্ট হয়। শ্রীরামকৃষ্ণ: গর্ভে ছিলাম, যোগে ছিলাম, ভূমে পড়ে খেলাম মাটি, ওরে ধাত্রীতে কেটেছে নাড়ি, মায়ার বেরি কিসে কাটি। এইটা বলছেন প্রচলিত ছড়া, মাস্টারমশাই উদ্ধৃতি চিহ্নের মধ্যে দিয়েছেন। গর্ভে ছিলাম, যোগে ছিলাম, ভূমে পড়ে খেলাম মাটি। এটি রূপকার্থে, যে গর্ভের মধ্যে ছিলেন মানে সেখানে সুরক্ষিত ছিলেন, এবারে মাটিতে ভূমিষ্ঠ হয়ে মাটিতে পড়েছেন। ভূমে পড়ে খেলাম মাটি, এবারে ধাত্রীতে কেটেছে নারী, নারী কেটে দিয়েছে, সেভার্ড হয়েছে, সেই আগের বন্ধন যেন ছিন্ন হয়ে গেছে। তা সেটা উল্লেখ মাত্র করে আসল প্রসঙ্গ, মায়ার বেড়ি কিসে কাটি, তা এটি কে কাটবে। তা এই যে জায়গাটা, এটা শ্রীরামকৃষ্ণ উল্লেখ করলেন ওই যোগভ্রষ্টের প্রসঙ্গে। তা যোগভ্রষ্ট কেন যোগভ্রষ্ট হয়, ওই রকম আর কি। ভূমে পড়ে খেলাম মাটি, তার মানে কি হয়েছে যে কিছু একটা, এই মাটি খাওয়া মানেই হলো যে কিছু একটা গোলমাল হয়ে যাওয়া, মাটিতে মাখামাখি হয়ে গেল, একটা বাচ্চা মাটিতে মাখামাখি হয়ে গেল। তেমনি কর্মের দিক থেকে, সংস্কারের দিক থেকে অশুদ্ধিতে মাখামাখি হয়ে গেল এই পৃথিবীতে এসে। তাহলে পৃথিবীতে আসা মানেই হচ্ছে, আর ওই তখনকার দিনের সন্তান জন্মের প্রসঙ্গ আসছে খুব সফল সার্থকভাবে, যে জন্মে দেখো কোথায় পড়লো। তো তেমনি এখানেও হচ্ছে যে জন্মগ্রহণ করা মানেই ওই মাটি ফাটি নিয়ে মাখামাখি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আশঙ্কা থাকে। সেটি হচ্ছে যে যখন কিনা কেউ জন্মগ্রহণ করছেন তখন সবসময়
তার কিছু বিক্ষেপ, কিছু পদস্খলনের সম্ভাবনা, আশঙ্কা, বিপদ থাকছে। সেই জন্যে যোগভ্রষ্ট। যিনি যুক্ত হতে চাইছেন তিনি সেই পথ থেকে বিচ্যুত হয়ে গেলেন। এবং সেটি কি জন্য হলো? সেটি হলো ওই জন্যে যে তিনি ওই কিছু একটা মাটি খেয়েছেন, এরকম ভাবে শ্রীরামকৃষ্ণ বললেন। বলে আমরা যে প্রসঙ্গ আগে শুনেছি সেই প্রসঙ্গতেই আসবেন, কিন্তু কি সুন্দর করে সেটি বলছেন তিনি। তিনি বলছেন যে ওইটি বললেন, বলবার পর বলছেন যে কামিনী কাঞ্চনী মায়া, কামিনী কাঞ্চনী মায়া, মন থেকে ওই দুটি গেলেই যোগ। আত্মা পরমাত্মা চুম্বক পাথর, জীবাত্মা যেন একটি ছুঁচ, তিনি টেনে নিলেই যোগ। তাহলে যে যোগভ্রষ্ট বলেছেন, তো তার যোগের স্বরূপ দেখাচ্ছেন। আমরা বলছিলাম যে পরিচিত উদাহরণ কথামৃতের মধ্যে আগে আছে, নতুন ভাবে সুন্দর করে আসছে। কামিনী কাঞ্চনী মায়া, প্রথমে এটি বললেন। এই যে কামিনী কাঞ্চনী মায়া, শ্রীরামকৃষ্ণ অনেকবার এটি বলেছেন। এই বলার মধ্যে যেমন বলাটা সোজা যে হ্যাঁ কামিনী কাঞ্চন মায়া পুরুষ মানুষের দিক থেকে বোঝানো হচ্ছে, কিন্তু এর মধ্যে নতুনত্ব আছে। যতবারই তিনি বলেন ততবারই সেই নতুনত্বের ব্যঞ্জনাটি এসে উপস্থিত হয়। সেই নতুনত্বটি কি? নতুনত্ব হচ্ছে যে আমাদের শাস্ত্রে মায়াকে কত রকম ভাবে বলা হয়েছে, যে এই জগৎ যেমন নয় তেমনটা প্রতিভাত হচ্ছে। তুমি এই বস্তু পরমার্থ সব জিনিসগুলোকে সবগুলোকে দেখতে ভুল করছো এই মায়ার প্রভাবে। এইভাবে করে প্রসঙ্গ অনেক সময় অগ্রসর হয়ে থাকে, যে হচ্ছে না, তোমার দেখাটা ভুল হচ্ছে। দেখাটা ভুল হচ্ছে কেন? তুমি ইন্দ্রিয়ের মাধ্যমে দেখছো, তাহলে ইন্দ্রিয়ের মাধ্যমেই তো দেখবে, আবার কিসের মধ্যে দেখবে? না, ইন্দ্রিয়ের মাধ্যমে দেখছে, কিন্তু তার মধ্যে আসক্তি রয়েছে, সেই জন্য দেখাটা ঠিক ঠিক মতো হচ্ছে না। আসক্তিবিহীন যদি হওয়া যায়, এই করে প্রসঙ্গ এগোচ্ছে যে মায়ার থেকে বেরিয়ে আসা। তো শ্রীরামকৃষ্ণ বলছেন কামিনী কাঞ্চনী মায়া, অর্থাৎ তিনি ওই বিশদ কার্যকারণের মধ্যে যাচ্ছেন না, কিন্তু পরিষ্কার করে বলছেন কামিনী কাঞ্চনী মায়া। এটি আধুনিক কালের জন্য শ্রীরামকৃষ্ণের মহাবাণী, যে এই কামিনী কাঞ্চন তারাই যত গোলমাল করে থাকে। কামিনী কাঞ্চনী যত কিছু গোলমাল করছে কাঞ্চন। তাহলে কাঞ্চন কি গোলমাল করছে? পয়সা তো লাগবে, কিন্তু শ্রীরামকৃষ্ণ খুব পরিষ্কার করেই দেখিয়েছেন যে হ্যাঁ পয়সা করি লাগবে, কিন্তু তার জন্য যে আসক্তি, এবং সেই আসক্তি যখন বেড়ে যাচ্ছে তখন যে কি হচ্ছে সে তো মানুষ চোখেই দেখতে পাচ্ছে। ওইটি হচ্ছে মায়ার স্বরূপ। তাহলে মায়া কোনটা? যেটা মানুষকে অজ্ঞান করে রাখে। অজ্ঞান করে রাখে মানে ঈশ্বর সম্পর্কে জানতে দেয় না, ঈশ্বর সম্পর্কে কৌতূহল তৈরি হয় না, যখন ওই অর্থের জায়গা আসছে। আর কি? কামিনী। পুরুষের ক্ষেত্রে বললেন যে এইরকম, আবার মেয়েদের ক্ষেত্রে একই রকম ভাবে তিনি সতর্ক করেছেন। তো এই যে বলছেন, তার মানে পুরুষের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে যাই বলুন, তাহলে বোঝাই যাচ্ছে যে বিপরীত লিঙ্গের কোনো মানুষ, তার সম্পর্কে বলছেন যে ওইটি মায়া, ওইখানে মানুষকে আকর্ষণ করে আর অর্থ আকর্ষণ করে। তাহলে এই দুটোকে ছুঁড়ে ফেলে দেবে তা নয়, কিন্তু এই দুটোর প্রতি যে আসক্তি তোমাকে ভোগাচ্ছে। ওই যে বললেন ভূমে পড়ে খেলাম মাটি, গায়ে মাটি মাখামাখি হয়ে গেল, গো কি বিচ্ছিরি লাগছে, কি মানে একটা বাচ্চা, তার মধ্যে প্রাণ একেবারে সজীব, আর সে গিয়ে মাটিতে মাখামাখি হয়ে গেল, ও ধো ধো ধো, তাড়াতাড়ি করে ধো। তো সেই রকম ভাবে যার মধ্যে পূর্ণ সম্ভাবনা রয়েছে, সেই রকম নারী এবং পুরুষের জন্য, যেই কামিনী কাঞ্চনের জন্য, অথবা শ্রীরামকৃষ্ণ বলতেন পুরুষ কাঞ্চন। তো এইটির জন্য স্বামী বিবেকানন্দ দুটিকে একসঙ্গে এক ব্র্যাকেটে নিয়ে এসে বলেছেন কাম কাঞ্চন। কিন্তু কাম কাঞ্চন বললেও সেই কামের মধ্যে আমরা মাথায় রাখছি যে এই কাম নানান রকম ভাবে হতে পারে। শ্রীরামকৃষ্ণ বিপরীত লিঙ্গের মানুষের প্রতি যে আকর্ষণ, সেটির কথা বিশেষভাবে উল্লেখ করছেন, যে সেটি একটি দিক, আরেকটি দিক হচ্ছে অর্থ। এই দুটো নিয়ে হচ্ছে অসুবিধে। সুতরাং এই দুটোকে যদি আসক্তির জায়গা ত্যাগ করতে পারো, তাহলে তুমি মায়া থেকে বেরিয়ে আসার তোমার সূচনা হয়েছে, বা তুমি বেরিয়ে গেছো, যদি এই দুটির থেকে আসক্তি ত্যাগ করতে পারো। এখন এই দুটির থেকে আসক্তি ত্যাগ করতে গেলেই তাকে নানান খুঁটিনাটির মধ্যে দিয়ে যেতে হবে। সেই খুঁটিনাটির মধ্যে দিয়ে গেলে সে সাফল্য লাভ করবে, কিন্তু তার উদ্দেশ্য হচ্ছে পুরুষদের ক্ষেত্রে যখন বলছেন, সেটি হচ্ছে কামিনী কাঞ্চনের উপরে যে আসক্তি, সেইটিকে ত্যাগ করা। এইটা যে শ্রীরামকৃষ্ণ বলছেন, এর মধ্যে তার নতুনত্ব আছে। কেন না, মায়া সম্পর্কে ওই যে আমরা বলছিলাম যে কত কত আলোচনা, বইয়ের পর বই, গ্রন্থাগারের পর গ্রন্থাগার, সেখানে তিনি নিয়ে আসছেন কামিনী কাঞ্চনী মায়া।
তার মানে সেটা শুধু সংক্ষিপ্তকরণ নয়, এর মধ্যে একটা ডাক্তারির দিক থেকে যেটাকে বলা হয় ডায়াগনোজ করা, সেই রকম আছে যে এই একালে এই দুটির থেকেই সবকিছু হচ্ছে, সুতরাং এই দুটিকে ঠিকঠাক করতে পারলেই তোমার হয়ে যাবে। এইভাবে করে শ্রীরামকৃষ্ণ বলেছেন। তো ওখানে বললেন কামিনী কাঞ্চনী মায়া, মন থেকে ওই দুটি গেলেই যোগ। যোগ কার সঙ্গে কার যোগ? এবারে বলছেন আত্মা। আত্মা বলতে দু রকম বলবেন, তাই বললেন আত্মা, পরমাত্মা চুম্বক পাথর, জীবাত্মা যেন একটি ছুঁচ, তিনি টেনে নিলেই যোগ। কিন্তু ছুঁচে যদি মাটি মাখা থাকে চুম্বকে টানে না, মাটি সাফ করে দিলে আবার টানে। কামিনী কাঞ্চন মাটি পরিষ্কার করতে হয়। তাই এইটি বললেন যে পরমাত্মা, তিনি আত্মা না আত্মা বলেছেন জানি না, পরমাত্মা চুম্বক পাথর, জীবাত্মা যেন একটি ছুঁচ। সুন্দর করে এই দৃষ্টান্ত নিয়ে আসছেন যে চুম্বক পাথর এবং ছুঁচ, তার মানে হচ্ছে যে এই দুটির মধ্যে আকর্ষণ হবে, আর ছুঁচ গিয়ে দেখবে ওই চুম্বক পাথরের উপর পড়বে, কিন্তু যাচ্ছে না তো, আর যাবে কি করে, গায়ে থকথকে মাটি মাখা আছে সেজন্য এগোতে পারছে না। কিন্তু ছুঁচে যদি মাটি মাখা থাকে চুম্বকে টানে না, মাটি সাফ করে দিলে আবার টানে। কামিনী কাঞ্চন মাটি পরিষ্কার করতে হয়। এই যে আবার টানে, আবার টানে মানে আগে টান ছিল, তারপর কিভাবে মাটি লেগে গেছে। একটু আগেই বলেছিলেন ভূমে পড়ে খেলাম মাটি, সেটা সন্তান জন্মের সঙ্গে, কিন্তু এই মাটির প্রসঙ্গটা থেকে যাচ্ছে। তাহলে আগে ছিল, তার মানে হচ্ছে পরমাত্মা জীবাত্মাকে আকর্ষণ করছেনই। শুধু কখনো কখনো ওই মাটি অর্থাৎ ওই কামিনী কাঞ্চন সেটি জড়িত হয়ে যাচ্ছে, সেটি জড়িত হয়ে গেলে তখন ওই টানটা বোঝা যাচ্ছে না, মাটি সাফ করে দিলে আবার টানে। কামিনী কাঞ্চন মাটি পরিষ্কার করতে হয়। এইবারে মুখার্জি বাবু বলছেন কি রূপে পরিষ্কার হয়, এরকম বলছেন যে কামিনী কাঞ্চন মাটি, তিনি তো একজন গৃহী মানুষ, তাই বলছেন যে কি রূপে পরিষ্কার হয়। এই যে মুখার্জি বাবু বললেন, এটার মধ্যে একটা লক্ষণীয় আছে, আমরা এক্ষুনি দেখব। কিরকম লক্ষণীয়? যে তিনি, আমরা দেখছিলাম এই 16ই ডিসেম্বর 1883-তে, যে তিনি যে এসেছেন, তিনি বিভিন্ন রকমের প্রশ্ন করছেন, এবং সেই প্রশ্নগুলো কিরকম আছে যে কিছুটা যেন বৌদ্ধিক দিক থেকে একাডেমিক প্রশ্ন সেই রকম হয়ে রয়েছে। মাস্টারমশাই লিখেছেন যে বেলা 4টে বাজিয়াছে, ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে সেই ঘরে বসিয়া আছেন। আমরা বলেছিলাম যে ওই বারান্দায় 10টার সময় প্রসঙ্গ শুরু হয়েছিল, আর এখন বেলা 4টে হয়েছে এবং শ্রীরামকৃষ্ণ তার নিজের ঘরে বসে আছেন। এইখানে বলছেন যে জনাইয়ের মুখুজ্জে বাবু একজন আসিয়াছেন। মাস্টারমশাই লিখছেন জনাইয়ের মুখুজ্জে বাবু একজন আসিয়াছেন, তিনি শ্রীযুক্ত প্রাণকৃষ্ণের জ্ঞাতি, তাহার সঙ্গে একটি শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ বন্ধু। তাহলে এই যে শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ বন্ধু রয়েছেন, এই জায়গার থেকে মুখার্জি বাবু যে প্রশ্নগুলো করছেন, সেই প্রশ্নগুলোর মধ্যে দেখা যাচ্ছে যে এরকম একটা বুদ্ধির যেন জিজ্ঞাসার চিহ্ন, বুদ্ধির একটা চ্যালেঞ্জের মতো রয়েছে। এর আগে আমরা শুনেছি যখন শ্রীরামকৃষ্ণ বলছেন যে তিনি মনে করলে, এটা আগের দিন আমরা শুনেছি যে তিনি মনে করলে জ্ঞানীকে সংসারেও রাখতে পারেন, তার ইচ্ছাতে জীব জগৎ হয়েছে, তিনি ইচ্ছাময় বলে যখন বলছেন, তখন মুখার্জি বাবু সহাস্যে বলেছিলেন তার আবার ইচ্ছা কি, তার কি কিছু অভাব আছে? এই শ্রীরামকৃষ্ণের কথার প্রত্যুত্তরে বা কথার উপরে একটি মন্তব্যের মতো করে মুখার্জি বাবু এই কথাটি বলেছিলেন। এই ভঙ্গিটি আমরা লক্ষ্য করেছিলাম, একবার নয় আরও আছে। কিন্তু এই সময় আমরা দেখছি, আজকে আমরা এই প্রসঙ্গের মধ্যে ঢুকেছি, কিন্তু ওই বেলা 4টের পরে শ্রীরামকৃষ্ণের ঘরের প্রসঙ্গ হচ্ছে, তো হতে 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 মুখার্জি বাবুর এই যে প্রশ্ন কি রূপে পরিষ্কার হয়, এই প্রশ্নের মধ্যে একটা সমর্পণের ভাব আছে, যে আর ওই বৌদ্ধিক কচকচি করে ওনাকে একটু পরীক্ষার মতো না 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 ছি ওটা করবো না, ভেতর থেকে প্রশ্ন উঠছে যে কতক্ষণই বা এখানে থাকবো। তাহলে তার কাছ থেকে তিনি যা বলছেন আমরা অনুমান করতে পারি শ্রীরামকৃষ্ণের সম্পর্কে, যে যারা শুনছেন তাদের হয়তো এটা মনে হচ্ছে যে তিনি যা বলছেন তিনি তো ভেতর থেকে বলছেন, তার তো আর কোনো উদ্দেশ্য নেই। এবং কথাগুলি খুব মনের মধ্যে সুন্দর লাগছে। আর একটু আগে জিজ্ঞাসা করেছিলাম, তারও কি সুন্দর মীমাংসা করে দিয়েছেন, শাস্ত্রের বিরোধী কথা নয়। তাহলে আর খুঁটিনাটি ওইগুলোর মধ্যে না গিয়ে
আহ, আমার জীবনের সঙ্গে যেটা যুক্ত সেইটাকে জিজ্ঞেস করি। লোকের অনেক সময় হয়তো যে নিজের সাধন জীবনের সঙ্গে কোনো মাথামুন্ডু কিছু যোগ নেই, কিন্তু সে চারটি ধর্ম নিয়ে প্রশ্ন করলো, ইসলাম ধর্ম, খ্রিস্ট ধর্ম, তার সঙ্গে হিন্দু ধর্মের সম্পর্ক ইত্যাদি। সেই প্রশ্নগুলো ভালো, যিনি করছেন তিনি তো আর খারাপ কিছু জিজ্ঞেস করছেন না, কিন্তু তার সঙ্গে নিজের জীবনের, নিজের আধ্যাত্মিক জীবনের বা ধর্ম জীবনের কোনো সম্পর্ক নেই। এইবার যদি কাউকে এরকম করতে গিয়ে মনে হয় যে উনি উত্তরগুলো দিচ্ছেন বেশ সুন্দর, বুদ্ধিদীপ্ত, যুক্তিসিদ্ধ, কিন্তু আমার নিজের জীবনের জন্যে, আমার ঈশ্বর লাভের জন্য এর কাছ থেকে অনেক কিছু পেতে পারতাম, তা না করে ওই সমস্ত তাত্ত্বিক প্রশ্ন করছি যেন পরীক্ষায় কোশ্চেন সেট করতে বসেছি। ছি ছি ছি, আমারগুলো এবারে জেনে নেবো যতক্ষণ আছি। এই যে পরিবর্তন, এটি শুধু মুখার্জি বাবুর দেখছি আমরা 16ই ডিসেম্বর 1883-তে তাই নয়, কথামৃততে আরো একাধিক জায়গায় বিভিন্ন মানুষের এটি রয়েছে। শ্রীরামকৃষ্ণ কিন্তু তার মতো করে হাসতে হাসতে ঠান্ডা ভঙ্গিতে উত্তর দিচ্ছেন, কিন্তু ওদের বোধহয় মনে হচ্ছে যে সময় বয়ে যাচ্ছে, এর কাছ থেকে আরো গভীর, আরো সার বস্তু জানবার আছে যেটা আমার জীবনের সঙ্গে সম্পর্কিত। মুখার্জিবাবু বলছেন, যখন শ্রীরামকৃষ্ণ বললেন যে কামিনী কাঞ্চন মাটি পরিষ্কার করতে হয়, তখন মুখার্জিবাবু বলছেন কি রূপে পরিষ্কার হয়? শ্রীরামকৃষ্ণ, তার জন্য ব্যাকুল হয়ে কাঁদো, সেই জল মাটিতে লাগলে ধুয়ে ধুয়ে যাবে, যখন খুব পরিষ্কার হবে তখন চুম্বকে টেনে লবে, যোগ তবেই হবে। মুখুজ্জে, আহা কি কথা! এই পরিবর্তন, এই শ্রীরামকৃষ্ণই বোধহয় এরকম ভাবে পড়তে পারেন যে তুমি কিরম কিরম সব প্রশ্ন করছো, যেন তোমাকে বকলাম, যে তুমি কি আমায় পরীক্ষা করছো, ওই সব কিছু নয়। কিন্তু পরম আত্মীয়ের মতো, মতো বললে একটু কম হয়ে যাচ্ছে, পরম আত্মীয় বলতে লোকে যা বোঝে তার থেকেও বেশি। সেই তিনি যখন অমৃত বিতরণ করছেন তখন এরকমই হয় যে মানুষজন শুনতে চাইছেন এবং তখন দেখছেন যে আহা হা কি কথা, কিরকম এই কথামৃত শুনছেন জনাইয়ের মুখার্জি বাবু। শ্রীরামকৃষ্ণ বললেন তার জন্য ব্যাকুল হয়ে কাঁদো, সেই জল মাটিতে লাগলে ধুয়ে ধুয়ে যাবে। মাটিতে লাগলে মানে ওই ছুঁচের ওপরে যে মাটি, মনের মধ্যে যে মাটি আছে সেখানে লাগলে ধুয়ে যাবে, যখন খুব পরিষ্কার হবে তখন চুম্বকে টেনে লবে, যোগ তবেই হবে। এই কথার মধ্যে কিরকম থেকে যাচ্ছে যে শেষে যেটি বললেন যোগ তবেই হবে, তার মানে হচ্ছে যে হ্যাঁ এটা সম্ভব, যোগ তবেই হবে। নাহলে তো বলতেন যে ও কত জন্ম চলে যাবে তার মধ্যে, না, যোগ তবেই হবে। সদর্থক জায়গা, উৎসাহ দিচ্ছেন, আগ্রহ তৈরি করছেন, যেন পথ প্রদর্শন করছেন যে বাবা তাহলে আর সাধনা করতে অসুবিধে কি আছে, এটি একটি। আরেকটি হচ্ছে তার জন্য ব্যাকুল হয়ে কাঁদো, ঈশ্বরের জন্য ব্যাকুল হয়ে কান্নার কথা শ্রীরামকৃষ্ণ বলছেন ভারতীয় ঐতিহ্যে কত রকম ভাবে সেটি আছে। কত ছেলে, কত মেয়ে ঈশ্বরের জন্য কেঁদেছে, সংসারের লোকের জন্য যত না কেঁদেছে, ঈশ্বরের জন্য কেঁদে আকুল হয়েছে। আর অন্যেরা ভেবেছে কি ঈশ্বরের জন্য কাঁদছে, মীরাবাই কাঁদছেন, আর কি সঙ্গীত উৎপন্ন হচ্ছে। লোকে এমনি কাঁদলে কি ভাববে যে কি চোখের সামনে দেখতে পাচ্ছে না, কি কাঁদছে মাঝে কি করছে, কিন্তু কিরকম সঙ্গীত উৎপন্ন হচ্ছে, সেই যে কান্না। রামপ্রসাদ, তার যে গান, এইরকম সঙ্গীতে, চিত্রে, কাব্যে কত রকমের উচ্চারণ আছে ধর্মক্ষেত্রে, যার উৎস মুখে বিরহজনিত ক্রন্দন আছে। শ্রীরামকৃষ্ণ মা ভবতারিণীর জন্য কেঁদেছেন, কেঁদেছেন একেবারে অঝোর ধারায়। এখনো আমরা যে 1883 শেষের দিকে রয়েছি, কতবার হচ্ছে ওটি যে তিনি ঈশ্বরীয় প্রসঙ্গ এলে কেঁদে একেবারে ভাসিয়ে দিচ্ছেন। তো যিনি কেঁদে ভাসিয়ে দিচ্ছেন তিনি কিরকম, চোখের সামনে যাকে দেখা যাচ্ছে না তার নাম করতে করতে, নাম শুনতে শুনতে কেঁদে ভাসিয়ে দিলেন। আচ্ছা যখন কান্না শেষ হলো তখন দেখি ওরে বাবা রে বাবা, তখন তো মধুমাখা কথা বা অমৃত তার শ্রীমুখ থেকে উত্থিত হচ্ছে। তার মানে এই যে ক্রন্দন, এর ব্যাকরণটা জানা নেই, কিন্তু জানবার দরকার আছে। যে কোনো কারণ ছাড়া ঈশ্বরের জন্য ভেতরটা এরকম টন টন করে ওঠে যে চোখে জল আসে, এই তো ইনি সরাসরি সেরকম করছেন, কিন্তু সেটা অলৌকিক নয়, কেউ ভয় পেয়ে যাচ্ছে না, একটা দৃশ্য তৈরি হয়ে যাচ্ছে না আলাদা করে। তাই এই যে শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে হয়েছে, সেই তিনি যখন বলছেন এই সমস্ত প্রসঙ্গ যে তার জন্য ব্যাকুল হয়ে কাঁদো, তখন বোঝা যাচ্ছে যে কান্নার প্রসঙ্গ হচ্ছে, ক্রন্দনের প্রসঙ্গ হচ্ছে, কিন্তু যেন আনন্দ সাগরে ঢেউ উঠছে। এবং জনাইয়ের মুখুজ্জেবাবু কিছুই বিস্ময়ের নয়, তিনি বলছেন আহা কি কথা। এটি বলছেন শ্রীরামকৃষ্ণ যখন যে তার জন্য ব্যাকুল হয়ে কাঁদো, আমরা শুনছি আমাদের এমনিই ভালো লাগছে। আর যখন শ্রীরামকৃষ্ণের শ্রীমুখ থেকে উত্থিত হচ্ছে সেই তিনি, যিনি মুখে বলছেন আর ওই চোখে কেঁদেছেন,
রামলাল দাদা ঠাকুরের ভাইপো, রামলাল দাদা পরম শ্রদ্ধেয়, তিনি বলছেন ঠাকুর এক এক সময় এমন কাঁদতেন যে ওই দাড়ি ভেজে যেত, বুক ভিজে যেত চোখের জলে, তার মানে রোধ করতে পারছেন না। সেই তিনি যখন 16ই ডিসেম্বর বিকেলের দিকে 1883 নিজের ঘরে বসে বলছেন তার জন্য ব্যাকুল হয়ে কাঁদো, তখন সেই উচ্চারণের মধ্যে শুধু বাংলা শব্দ, শুধু ব্যাকরণ এইগুলোই কি আছে? তার মধ্যে মনের ওই ভাব আছে। ইনি অনেক কেঁদেছেন, ইনি কাঁদেন, ইনি কাঁদতে জানেন এবং বিশুদ্ধ ঈশ্বরীয় আনন্দে অবগাহন করতে জানেন। সেই জন্য তাঁর শ্রীমুখের উক্তি থেকে অন্য রকমের প্রসন্নতা এবং মাধুর্য থরে থরে উত্থিত হচ্ছে। মুখুজ্জেবাবু বলছেন আহা কি কথা। আর কি আর হচ্ছে ওই যে বললেন তার জন্য ব্যাকুল হয়ে কাঁদো, সেই জল মাটিতে লাগলে ধুয়ে ধুয়ে যাবে, যখন খুব পরিষ্কার হবে তখন চুম্বকে টেনে লবে। এইবার চুম্বককে একটু আগেই বলেছেন যে পরমাত্মাই চুম্বক। বলার ভঙ্গি শ্রীরামকৃষ্ণের যেটি, যে তিনি টেনে লবেন কিন্তু নাম করলেন না তো, তার মানে হচ্ছে যে থেকে গেল যে প্রত্যেকের নিজের নিজের যেটি অভীষ্ট, যেটি ইষ্ট, সেই জায়গাটি সম্বন্ধেই কথা হচ্ছে। যে তুমি যাকে মনে মনে ভাবছো, তুমি যাকে মনে মনে উপাসনা করার চেষ্টা করছো কিন্তু সব মনটা দিতে পারছো না, তুমি নিজে মনে মনে যার কিনা আকর্ষণটা ঠিক অনুভব করতে পারছো না, মিস করছো, সেই তিনি তোমার মনটাকে টেনে নেবেন। কারণ মনটা কিরম জানো, অনেক মাটি মাখা আছে কিন্তু এমনি ছুঁচ। তিনি তার নিজের ভাষায় তো বলেছেন ছুঁচ, তার মানে হালকা। যখন মাটিটা ধুয়ে যাবে তখন দেখবে একেবারে দ্রুত গিয়ে সেই চুম্বকের গায়ে পড়বে বা পায়ে পড়বে। তো এই যে আশ্বাস দিচ্ছেন, এখানে কি কোনো দেবদেবীর নাম করেছেন, আলাদা করে করেননি। তার মানে প্রত্যেকের নিজ নিজ ইষ্ট পথে যখন চোখের জলে মনের মাটি ধুয়ে ফেলবে তখন দেখবে কি টান কি টান, এবং একেবারে দ্রুত গিয়ে তার সমীপে উপস্থিত হবে। এটি যখন শ্রীরামকৃষ্ণ বলেন তখন তিনি ডাক্তার হিসেবে বা বৈদ্য হিসেবে নিজেকে অবশ্য প্রয়োজনীয় বা কম্পালসারি একেবারেই রাখেন না। কেউ যদি কোনো একটা অসুখে বলেন যে তুমি জলটা বেশি করে খাবে আর এটা করবে আর সকালবেলা এটা করবে, তাহলেই দেখবে 1 মাসের মধ্যে তুমি পুরো সেরে গেছো, আমার কাছে আসতেও হবে না। তাহলে এই যে প্রেসক্রিপশন, এর তো একটা বিশেষত্ব আছে যে তুমি এটা করতে পারবে, তার জন্য আর আমার কাছে আসতে হবে না, আর কোনো ফলো আপ দরকার নেই, কোনো ফলো আপ দরকার নেই, সারা জীবন এইটাকে তুমি মেনটেন করে যাও। আর এই যে জল খেতে বললাম আর এই সকালবেলা এটা ওটা, এগুলো তো কোনো অসুবিধা নেই, তো এতে তো কোনো শরীর আহত হবে না বা তোমাকে একেবারে বিশল্যকরণই খুঁজে নিয়ে আসতে হবে না, এইগুলো করলেই দেখবে তুমি ভালো থাকবে, আমার কাছে আসতে হবে না। বলো এই যে যখন কেউ বলেন, আর যদি কারুর থাকে যে না এমন একটা কিছু দিলেন যে আবার 1 মাস বাদে এসে আমাকে রিপোর্ট করবে, সেটা একটা চিকিৎসা পদ্ধতি হতে পারে বা হয়েও থাকে বহু ক্ষেত্রে। সেখানে আবার মানুষের মনে হয় যে আচ্ছা আবার যে দুরু বক্ষে যাচ্ছে 1 মাস বাদে দেখি কি এলো, কত ফিগার এলো, আচ্ছা এরকম সমস্ত মনে হতে পারে। কিন্তু যদি কোনো প্রেসক্রিপশন এরকম হয় যেখানে ওইটা নেই যে তুমি সেরে যাবে, তাহলে কি সব প্রেসক্রিপশন এরকম হতে হবে তা বলা হচ্ছে না, কিন্তু যদি কোনোটা হয় তাতে রুগীর খুব আনন্দ হবে, সে আর নিজেকে রোগী বলে ভাববে না, সে ভাববে উনি যা বলেছেন এবং শেষে এই কথাটা বললেন যে তাহলে আর জীবনেও আমার কাছে আসতে হবে না। আরে বাবা দারুণ মানুষ তো শ্রীরামকৃষ্ণ, উত্তম বৈদ্য। তিনি যা বলছেন তার মধ্যে একটি জায়গাতেও নেই যে এইটা যতটা যা হলো তারপর আবার আমার কাছে এসে জেনে যাবে। কিরকম বললেন, তার জন্য ব্যাকুল হয়ে কাঁদো, সেই জল মাটিতে লাগলে ধুয়ে ধুয়ে যাবে, যখন খুব পরিষ্কার হবে তখন চুম্বকে টেনে লবে, যোগ তবেই হবে। তাই তুমি যার তার কাছে পৌঁছে যাবে, যোগ তবেই হবে। এটা যিনি বলছেন তিনি তো ভেতরটাকে আলিঙ্গন করছেন। লোকে শরীরকে আলিঙ্গন করে, শ্রীরামকৃষ্ণ মনকে আলিঙ্গন করতে জানতেন এবং করেছেন। মুখুজ্জেবাবুর মুখ থেকে উঠে এসছে আহা কি কথা, এটি তিনি বলছেন। মাস্টারমশাই লিখছেন শ্রীরামকৃষ্ণ তাঁর জন্য কাঁদতে পারলে দর্শন হয়, সমাধি হয়, যোগে সিদ্ধ হলেই সমাধি, কাঁদলে কুম্ভক আপনি হয়, তারপর সমাধি। বলেন যে তার জন্য কাঁদতে পারলে দর্শন হয়, সমাধি হয়, যোগে সিদ্ধ হলেই সমাধি।
ওই যে যোগে সিদ্ধ, তার মানে মাটি ধোয়া হয়ে গেছে, ওই ব্যাপারটি জানেন। যোগে সিদ্ধ হলেই সমাধি। কাঁদলে কুম্ভক আপনি হয়, তারপর সমাধি। কাঁদলে কুম্ভক এটি বলছেন কেন? এটি বলছেন যে আর যে পদ্ধতি আছে, ভক্তিযোগ আছে, রাজযোগ আছে, যেখানে কুম্ভকের কথা বলা হয়, যেখানে শ্বাস স্বাভাবিকভাবে রুদ্ধ হয়ে যায়। শ্রীরামকৃষ্ণ অন্যত্র বলেছেন, এখানেও বলছেন যে ওইগুলো নিয়ে চিন্তা নেই, ওই কুম্ভক আদি যেগুলি আছে এই ভক্তি পথে সেগুলি আপনি এসে উপস্থিত হয়। অর্থাৎ দু রকমের মধ্যে বলা হচ্ছে যে ওটার জন্য ব্যস্ত হতে হবে না। আর একটা হচ্ছে শাস্ত্র ঠিকই লক্ষণ সব বলেছেন, সেগুলি কোনো একটি মার্গ, এক্ষেত্রে ভক্তি মার্গ অবলম্বন করলেও আপনি এসে দেখবে উপস্থিত হচ্ছে। তার জন্য কাঁদতে পারলে দর্শন হয়, সমাধি হয়। যোগে সিদ্ধ হলেই সমাধি। কাঁদলে কুম্ভক আপনি হয়, তারপর সমাধি। আর এক আছে ধ্যান। সহস্রারে শিব বিশেষ রূপে আছেন, তাঁর ধ্যান। শরীর সরা, মন বুদ্ধি জল। এই জলে সেই সচ্চিদানন্দ সূর্যের প্রতিবিম্ব পড়ে। সেই প্রতিবিম্ব সূর্যের ধ্যান করতে করতে সত্য সূর্য তাঁর কৃপায় দর্শন হয়। এটি জ্ঞানের পথের দিক থেকে বলছেন মুখার্জি বাবুকে, যে আর এক আছে ধ্যান। সহস্রারে, মানে এটি তন্ত্র এবং জ্ঞান, এই সবটা দুটি মিলিয়ে, মানে তন্ত্রের ভক্তি এবং জ্ঞানের যে জায়গা সেটি মিলিয়ে এই উপদেশ। বললেন যে সহস্রারে শিব বিশেষ রূপে আছেন মস্তকে, তাঁর ধ্যান। এবার সেই ধ্যান কিরকম? তিনি প্রতিবিম্বিত হচ্ছেন কোথায়? জলে। জলটা কোথায় আছে? এইবার শরীর সরা, সরা মানে ওই পাত্র, শরীর সরা, মন বুদ্ধি জল। এই জলে সেই সচ্চিদানন্দ সূর্যের প্রতিবিম্ব পড়ে। ওই যে সচ্চিদানন্দ বলেছেন, আবার শিবও বলেছেন, এই জ্ঞান ভক্তির সমন্বিত একটি মহাবাণী। এই জলে সেই সচ্চিদানন্দ সূর্যের প্রতিবিম্ব পড়ে। সেই প্রতিবিম্ব সূর্যের ধ্যান করতে করতে সত্য সূর্য তাঁর কৃপায় দর্শন হয়। তাহলে তোমারই যে দেহ, পুরুষ দেহ হোক, নারী দেহ হোক, দেহের মধ্যে অনেক ডিফেক্ট থাকতে পারে, অনেক ত্রুটি থাকতে পারে, ভেতরে অনেক রকমের প্যাথোলজিক্যাল সীমাবদ্ধতা থাকতে পারে, সে থাক না, কিন্তু ওই দেহের মধ্যেই রয়েছে মন বুদ্ধি। দেহের মধ্যে এইরকম ভাবে বলা যে এই অবয়বটাকে কেন্দ্র করে তো তারই মধ্যে মন বুদ্ধি, সেই মন বুদ্ধি হচ্ছে জল, যেখানে ওই সচ্চিদানন্দ শিবের প্রতিবিম্ব পড়ে। এই জলে সেই সচ্চিদানন্দ সূর্যের প্রতিবিম্ব পড়ে। পড়ে শব্দটি গুরুত্বপূর্ণ। তার মানে হচ্ছে যে চিন্তা করো না, নিজেকে বঞ্চিত মনে করো না, নিজেকে পশ্চাৎপদ মনে করো না। এই শরীর, এই মন বুদ্ধি, তার মধ্যেও কিন্তু তার প্রতিবিম্ব পড়ছে। এইবারে সেই প্রতিবিম্ব কি খুব পরিষ্কার? এখন এক এক জায়গায় এক এক রকম। তা বললেন সেই প্রতিবিম্ব সূর্যের ধ্যান করতে করতে সত্য সূর্য তার কৃপায় দর্শন হয়। এবার গ্রামের পুকুর যদি থাকে, তাহলে সেই পুকুরে সূর্যের ছবি পড়ছে, লোকে বলে যে সূর্যকে দেখা যাচ্ছে। তাহলে এই যে সূর্যকে দেখা যাচ্ছে, দেখা যাবে কি না তা নির্ভর করছে জল কতটা পরিষ্কার। পানা ইত্যাদিতে ভর্তি হয়ে থাকলে ভালো করে দেখা যাবে না, একটু ফাঁকে ফাঁকে সেখান থেকে দর্শন হতে পারে, দেখা যেতে পারে। আবার যদি তার মধ্যে ঢেউ খেলে, রিপলস তৈরি হয়, তাহলে দেখা যাবে না। এ মা কিরকম কালচে নোংরা জল, এই কোনো রকমে বোঝা যাচ্ছে যে এখানে একটু উজ্জ্বল কিছু একটা অঞ্চল রয়েছে, ওই সূর্যের, লোকে বলে সূর্যের ছায়া পড়েছে, তো আসলে সূর্য রশ্মি এসে ওটা হচ্ছে, কিন্তু ভালো বোঝা যাচ্ছে না গো, একটু বোঝা যাচ্ছে, কিন্তু পরে। এই যে কিন্তু পরে, তার মানেই হচ্ছে এর মধ্যে ইঙ্গিত যে এবার ওই জলটিকে পরিষ্কার করতে পারলেই হবে। এবং সেই পরিষ্কার করবে কিভাবে? মনের মধ্যে যে জল, বললেন সেই প্রতিবিম্ব সূর্যের ধ্যান করতে করতে। তাহলে প্রতিবিম্ব সূর্যের ধ্যান করতে করতে মানে ওইখানে পুকুরের জল যিনি পরিষ্কার করছেন নানান রকমের রাসায়নিক পদার্থ দিয়ে, তার তো সবসময় মাথার মধ্যে রয়েছে যে যেই পরিষ্কার হবে এমনি সূর্য একদম ঝকঝক করে দেখতে পাওয়া যাবে। তা পরিষ্কার হয়েছে তার প্রমাণই হচ্ছে যে সূর্য ওখানে প্রতিভাত হবেন। তেমনি যে মানুষ নিজের দেহ সরার মধ্যে যে মন বুদ্ধি রূপ জল, সেইখানে সচ্চিদানন্দ শিব রূপ যে সূর্য, তাকে ধ্যান করতে থাকবেন, যে তাকে যে করেই হোক ওইখানে ভাবতে চাইছেন, সেটিই হচ্ছে ওই জলকে পরিষ্কার করবার ক্রিয়া। জলকে পরিষ্কার কোনো রাসায়নিক দিয়ে নয়, কিন্তু ধ্যান, মন নিবিষ্ট রাখা, যে ওইটা। এবার ওখানে সূর্য অল্প দেখা যাচ্ছে, মানে অল্প দেখা যাচ্ছে মানে বাকিটা কি? ওখানে তো বলেছিলেন যে বাকিটা পাঁক আছে কি আরো নোংরা সমস্ত আছে, এখানে বাকিটা কি?
ওই যে শ্রীরামকৃষ্ণ বলছেন যে কামিনী কাঞ্চন, তাহলে কামিনী কাঞ্চনের জন্য যে দূষণ সেইটা জলের মধ্যে রয়েছে, কিন্তু সেটা সরানো যায়। এবং সেইটা সরানোর প্রক্রিয়া কি? ওই যেটুকুনি আলো দেখতে পাচ্ছ সেই আলোটাতে যদি তুমি মনঃসংযোগ করো, এই তো ধ্যানের কথা শ্রীরামকৃষ্ণ কি সুন্দর করে নিয়ে আসছেন এই প্রসঙ্গ। সেই আলোতে যদি মনঃসংযোগ করো, তাহলে এই প্রক্রিয়ার দ্বারা ওই কামিনী কাঞ্চন রূপ যে দূষণ সেটি দূরে 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 চলে যাবে। একটা তো প্রক্রিয়া থাকবে, আমরা জলের সঙ্গে মেলাচ্ছি, তো জলের ক্ষেত্রে দূষণ মুক্তির জন্য যে রাসায়নিক প্রক্রিয়া থাকবে, এইখানে মায়া মুক্তির জন্য আধ্যাত্মিক প্রক্রিয়া। এবং সেই প্রক্রিয়াটি হচ্ছে ওইটি যে একটু যে আলো দেখতে পাচ্ছ, ওখানেও তো যে পরিষ্কার করছে ওই একটু আলো দেখে ওই উৎসাহে অগ্রসর হয়েছে। আর এখানে হচ্ছে এইটাই পদ্ধতি যে ওই আলোর উপরে মনকে সংযত করো। এবার মনকে সংযত করতে গেলেই মন মাঝে মাঝে পালিয়ে যাবে নানান দিকে। ওই মন পালিয়ে যাচ্ছে মানেই হচ্ছে যে এখনো দূষণ রয়ে গেছে জলের মধ্যে। তাহলে দূষণ রয়ে গেছে, এবার যত তুমি ওটা করবে তত কি হবে, তোমাকে বিচার করতে হবে। তো যে মনের মধ্যে যেগুলো আসছে কামিনী কাঞ্চন, এগুলো কি চিরকাল থাকবে? এগুলো কি সত্যি সত্যি মনকে দখল করে নেওয়ার মতো ক্ষমতা রাখে? এরা কি সেরকম যোগ্য? এরা কি মৃত্যু পর্যন্ত, মৃত্যুর পরেও থাকবে? দূর, থাকবে না তো। তাহলে তার পেছনে ছোটা এইরকম যে বিচার করছে, তার মানেই হচ্ছে যে ওই ভেতরের যে জল সেই জলকে পরিষ্কার করছে। শ্রীরামকৃষ্ণ বললেন সেই প্রতিবিম্ব সূর্যের ধ্যান করতে করতে সত্য সূর্য তার কৃপায় দর্শন হয়। এবার সত্য সূর্য এইটা ওই পুকুরের জলের থেকে এবার এক লাফে অন্য জায়গায় চলে গেল প্রসঙ্গটি, কিন্তু সাদৃশ্য রয়েছে। যিনি কিনা হৃদয়ের মধ্যে ওই সত্য সূর্যের ধ্যান করছেন, করতে 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 তার ওই সত্য সূর্যেরই দর্শন হবে। কেন? তার কারণ হচ্ছে যে এইবারে আমরা এই পুকুরের দৃষ্টান্ত থেকে এইদিকে চলে আসব, যে সেই তিনি অন্তরের অন্তরে রয়েছেন। বললেন যে সহস্রারে শিব বিশেষ রূপে আছেন। তাহলে তিনি বাইরের কেউ নন, তিনি এক্সটার্নাল কেউ নন, ভেতরেরই তিনি। সেই জন্যে তার দর্শন হবে যখন তুমি ওই আলোটিকে কেন্দ্র করে মন বুদ্ধির মধ্যে যেটুকুনি প্রতিবিম্বিত হচ্ছিল সেইটিকে কেন্দ্র করে মনঃসংযোগ করবে, তখন যিনি ভেতরে আছেন, ভেতরের ভেতরে আছেন, তার দর্শন হয়ে যাবে। শ্রীরামকৃষ্ণ এটি বলছেন। শুধু তার মধ্যে দুটি শব্দ রেখেছেন, বললেন যে সেই প্রতিবিম্ব সূর্যের ধ্যান করতে করতে সত্য সূর্য তাঁর কৃপায় দর্শন হয়। এই তাঁর কৃপায় দর্শন হয়, তার মানে যে পুরো প্রক্রিয়াটি বলে দিলাম, কিন্তু এটা যেন যে ওই পুকুরের ময়লা সরানোর মতো পুরোপুরি নয়, প্রায় পুরোটাই মনের ময়লা সরানো, কিন্তু তারপরে তার কৃপার একটা ব্যাপার থাকে। এই কৃপাটা হলে তখন দর্শন হবে। এই যে কৃপা, শ্রীরামকৃষ্ণ কোনোদিন এই কৃপাকে ব্যাখ্যা করবার চেষ্টা করেননি। তিনি এই রকম ভাবেই হালকা ছোঁয়ায় প্রসঙ্গগুলি রেখে দিয়েছেন তার কথামৃতের মধ্যে, যে এরকম এরকম করলে তার কৃপায় তার দর্শন হয়। তার মানে তার কৃপা সাপেক্ষে। অনেক সময় ব্যাখ্যায় বলা হয় যে কিছু করলে কিছু পাবে, কিন্তু দ্যাট ইজ অ্যাবসলিউটলি কন্ডিশনাল অ্যান্ড নট টু বি অ্যাকসেপ্টেড। কেন না ওই রকম ভাবে যখন ভাবা হচ্ছে, তখন শ্রীরামকৃষ্ণ যেটি দেখাচ্ছেন তার সঙ্গে পুরোপুরি মিলবে না। যে করলে যদি কেউ পাবে, তাহলে তো সে তার দাবি রয়ে গেছে যে হ্যাঁ এটা করলে আমি পাবোই। যদি কেউ টিকিট কাটে, মেট্রোর হোক এরোপ্লেনের হোক, তারপর তাকে যদি যেতে না দেওয়া হয়, বলে যে বড়বাবুর কৃপা হলে তবে যেতে পারবেন, সে বলবে এত মহা মুশকিল, আমি পয়সা দিয়ে কাটলাম আবার কৃপা, তাহলে করলে আমি পাবোই পাবো। কিন্তু আধ্যাত্মিক ক্ষেত্রে হচ্ছে যে না, তোমায় করতে হবে, আর তারপরে একটা ফাইনাল গ্রিন সিগন্যালের ব্যাপার আছে। এইখানে যদি কেউ রেগে যায় তাহলে সে রেগে যেতে পারে, যত রাখবে তত ভালো, কারণ তত সেই প্রসঙ্গের মধ্যে থাকবে। কিন্তু যুগে যুগে উপলব্ধিবান সাধক তারা এটি দেখেছেন, সাধক সাধিকা, যে হ্যাঁ সবটার শেষে বা মাঝে পুরোটার মধ্যে কি হয়, যে একটা ওই তার কৃপার জায়গা থাকে, সেই কৃপাটা না হলে হতে চায় না। অ্যান্ড দিস গ্রেস হ্যাজ টু বি অ্যাবসলিউটলি আনকন্ডিশনাল। এর মধ্যে কোনো শর্ত নেই। শর্ত থাকলে আর কৃপা শব্দটা আসে না। শর্ত থাকলে তো সেটা বাকিটা দিয়ে হঠাৎ একটা নতুন শব্দ আমদানি করা কেন? তো ওই ঈশ্বরের কৃপা এইরকমই হয়ে আছে। কাছাকাছি দৃষ্টান্ত হচ্ছে যে রসায়নে অনুঘটকের কথা বলা হয়, ক্যাটালিস্ট। অনুঘটকটা থাকলে বিক্রিয়া খুব তাড়াতাড়ি হতে আরম্ভ করে, বা কোনো কোনো ক্ষেত্রে বিক্রিয়া খুব তাড়াতাড়ি হচ্ছে, সেটাকে যদি থামিয়ে দিতে চাই তাহলে অনুঘটক। অনুঘটক কিরকম না, অল্প একটুখানি থাকলেই হবে, অল্প সামান্য একটু, আর ওটা না থাকলে একেবারে অন্যরকম। এবার এই অনুঘটকটা কিভাবে কাজ করে সে নিয়ে অনেক তত্ত্ব আছে।
এবং কোনো তত্ত্বকে একেবারে পুরোপুরি গ্রহণ করা যাবে কিনা আমাদের পক্ষে বলা মুশকিল, কারণ যদি পুরোপুরি গ্রহণ করা যেত তাহলে বলা যেত যে বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়ায় কি কি অনুঘটক ব্যবহার করা যাবে, সেরকম ভাবে তো হতে দেখা যায় না। তো এই যে একটা অনুঘটক যে একটুখানি থাকলেই বিক্রিয়ার ব্যাপারটা একেবারে অন্যরকম হয়ে যাচ্ছে, সেইটা থাকতে হবে, তেমনি কৃপা থাকতে হবে। তাহলে প্রসঙ্গটা কোথায় যাচ্ছে, যে তাহলে মানুষ এই কৃপার জন্য খুব বিভ্রান্ত হয়ে যাবে তা নয়, সে পরিপূর্ণরূপে চেষ্টা করবে। ওই যে শ্রীরামকৃষ্ণ বললেন, সেই প্রতিবিম্ব সূর্যের ধ্যান করতে করতে সত্য সূর্য তাঁর কৃপায় দর্শন হয়। তাহলে এই যে এটা যদি হতো যে কৃপাটাই 90%, তাহলে তো এইরকম বাক্যের ভঙ্গি হতো না। সেই প্রতিবিম্ব সূর্যের ধ্যান করতে করতে সত্য সূর্য তাঁর কৃপায় দর্শন হয়। এখানে ওই যে আমরা বলছিলাম হালকা একটা স্পর্শ, তার মানে এর জন্য কিন্তু কারোর জন্য মন খারাপ না করে যে ওই কৃপা মানে তো যা, তাহলে আনকন্ডিশনাল এবং অ্যাবসলিউটলি আনসার্টেন, তাহলে আর ভেবে কি লাভ। কিন্তু ওটা সেরকম নয়, এটা সামান্য ট্রেস, এটা অনুঘটকের মতো, কিন্তু সেটা থাকতে হয়। এটা যে জানে, যে অভিজ্ঞতা যার হয়েছে সে জানে। তা সেইটা শ্রীরামকৃষ্ণ রেখে দিচ্ছেন পুরো প্রসঙ্গটির পূর্ণতার জন্য। কিন্তু শ্রীরামকৃষ্ণ যিনি জীবের মঙ্গলের জন্য জগতে অবতীর্ণ হয়েছেন, যিনি দেহ রক্ষা করছেন, ওই রকম অবস্থাতেই অনেকেই ভেবেছেন যে জীবের যে সীমাবদ্ধতা সেগুলোকে নিজের মধ্যে নিয়ে তিনি দেহ রক্ষা করেছেন, কিন্তু তার কোনো আক্ষেপ নেই, তিনি পুরো জীবনটাই দিচ্ছেন মানুষের জন্য। সেই তিনি ওই কৃপার কথাটি আমরা সেই জন্যই বলছিলাম যে একটা সামান্য ওইটা আছে, এটা উল্লেখ মাত্র করছেন, কিন্তু যেখানে তিনি ভরসা দিচ্ছেন ভগবান স্বয়ং। এবার যদি সেই দৃষ্টিতে কেউ দেখেন যে ভগবান স্বয়ং এসে তো বলছেন, সুতরাং যখন তিনি ভরসা দিচ্ছেন, আমরা কি ওই কৃপার জায়গাটিকে নিয়ে প্রচুর বিশ্লেষণ করব না, আমরা বাকিটাকে নিয়ে করব যে আচ্ছা বাকিটা কি সব হয়ে গেছে, তা তো হয়নি মানুষের। তা সেইটিকে নিয়ে আমরা বিশ্লেষণ করলে তারপরে কৃপার প্রসঙ্গ যেমন আছে, সেই রকম শ্রীরামকৃষ্ণের প্রসন্ন হাস্য মুখ তো আছে। তারপরে শ্রীরামকৃষ্ণ বলছেন, কিন্তু সংসারী লোকের সর্বদাই সাধু সঙ্গ দরকার। কিন্তু সংসারী লোকের সর্বদাই সাধু সঙ্গ দরকার, সকলেরই দরকার, সন্ন্যাসীরও দরকার। তবে সংসারীদের বিশেষত রোগ লেগেই আছে, কামিনী কাঞ্চনের মধ্যে সর্বদা থাকতে হয়। মুখুজ্জেবাবু বললেন, আজ্ঞা রোগ লেগেই আছে, তার মানে এটা ওই আর কি, যে হ্যাঁ তিনি জানেন। কিন্তু এই উচ্চারণের মধ্যে শ্রীরামকৃষ্ণের কথার যে সমর্থন আছে সেটা যেমন ঠিক, তেমনি আবার খুব যে একটা নেতিবাচক দীর্ঘশ্বাস আছে তা নয়, কিন্তু ওই একটা প্রসন্ন সমর্থন যে শ্রীরামকৃষ্ণ সেই অর্থে তো সংসার করেননি। কিন্তু যখন তিনি বললেন যে তবে সংসারীদের বিশেষত রোগ লেগেই আছে, কামিনী কাঞ্চনের মধ্যে সর্বদা থাকতে হয়, তখন মুখুজ্জেবাবু যেন ওই জায়গাটিকে আন্ডারলাইন করছেন যে হ্যাঁ 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 আপনি যা বলেছেন একেবারে যথার্থ, সেই জন্য ওইরকম ভাবে বললেন। আর শ্রীরামকৃষ্ণ কি বললেন, সংসারী লোকের সর্বদাই সাধু সঙ্গ দরকার। তার মানে সাধু সঙ্গ, যে যার সঙ্গে থাকলে এই এই প্রসঙ্গগুলি বারবার করে তার মনের মধ্যে আসবে, সেইটা তার আশেপাশে থাকবে, মনের মধ্যে ঘুরবে, এরকম না হলে তার পক্ষে এগোনো মুশকিল হতে পারে। তো সকলেরই দরকার, শ্রীরামকৃষ্ণ বলছেন সন্ন্যাসীরও দরকার। আচ্ছা এটা কেন বললেন যে সংসারী লোকের সর্বদাই সাধু সঙ্গ দরকার, সকলেরই দরকার, সন্ন্যাসীরও দরকার? তাহলে সাধু সঙ্গ সন্ন্যাসীরও দরকার, এটা কিরকম হলো যে সন্ন্যাসী মানেই তো এই। শ্রীরামকৃষ্ণ যেটি দেখাচ্ছেন সেটি হচ্ছে সাধু, তিনি নিজে সংজ্ঞা দেওয়ার মতো করে পরিষ্কার করে বলেছেন যে যার মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরে গত হয়েছে, যিনি ঈশ্বরীয় কথা বই কথা কন্যা, যার মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরে গত হয়েছে, যিনি ঈশ্বরীয় কথা বই কথা কন্যা, যিনি স্ত্রীলোককে ঐহিক চক্ষে দেখেন না এবং সর্বভূতে ঈশ্বর আছেন জেনে সকলের সেবা করেন, মোটামুটি এইগুলি সাধুর লক্ষণ। তাহলে এই যে সাধুর লক্ষণ তিনি দেখাচ্ছেন, তার মানে সন্ন্যাসী বলো যেই বলো না কেন, এই রকম মানুষের সঙ্গ দরকার। তাহলে আবার ওই সূক্ষ্ম জায়গায় প্রশ্ন উঠে যাবে যে তাহলে সন্ন্যাসী মানে এরকম নন। সেইখানে শ্রীরামকৃষ্ণ তো কতবার বলেছেন, আমরা হয়তো একটি কি দুটি সংঘ কি সংগঠনকে দেখছি, কিন্তু শ্রীরামকৃষ্ণ সাধারণভাবে ওই চতুরাশ্রমের প্রসঙ্গে যে সন্ন্যাস আশ্রম, সেটিকে তো সার্বিকভাবে ব্যাপকভাবে দেখে বলেছেন যে সন্ন্যাসীকে সাবধান থাকতে হয়। তো তিনি কতবার বলেছেন যে সাধু সাবধান,
মাস্টারমশাই লিখছেন, মেঘমন্দ্র স্বরে এই শব্দাবলী ধ্বনিত হচ্ছে যে সাধু সাবধান। আবার কি বলছেন, তার মানে কি, যে গায়ে যদি ওই বস্ত্র থাকে তাহলেই যে হয়ে গেল তা নয়। তার গুরু শ্রীমৎ তোতাপুরীজি শ্রীরামকৃষ্ণকে শিখিয়েছিলেন যে ঘটি রোজ মাজতে হয়। তার মানে নিজের মনের মধ্যে যাতে কোনো রকমের অন্য সংস্কার না পড়ে তার জন্যে নিরন্তর সতর্ক থাকতে হয়। ঘটির বেলায় রোজ, রূপক তো বুঝে নিতে হবে মনের ক্ষেত্রে প্রতি পলে, তো সেটি সতর্ক থাকতে হবে, সেই রকম বোঝানো হয়েছে। সুতরাং বাইরের দিক থেকে একটা আশ্রম, বাইরের দিক থেকে একটা পোশাক, সেটি যথেষ্ট নয়। ওই যে বলছেন যে রোজ মাজতে হয়, তাহলে বাইরের দিক থেকে পোশাক টোশাকগুলো কিচ্ছু নয়? ওইরকম পোশাক পরে থাকলেও হলো, রঙিন পোশাক পরে থাকলেও না। শ্রীরামকৃষ্ণ তো দেখাচ্ছেন যে ওই পোশাকের তো মর্যাদা রয়েছে, যে যে কিনা ঈশ্বরের নাম করে ঘর ছেড়েছে, কিন্তু মহামায়ার সংসার, সেই জন্য সতর্ক থাকতে হয়। এবং সেইখানেই সাধু সঙ্গের প্রসঙ্গ। সেই সাধু তাহলে এমন একজন ব্যক্তি, আবারও শ্রীরামকৃষ্ণের কথা অনুযায়ী, যে যার মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরে গত হয়েছে, যিনি ঈশ্বরীয় কথা বই কথা কন্যা, যিনি স্ত্রীলোককে ঐহিক চক্ষে দেখেন না এবং সর্বভূতে ঈশ্বর আছেন জেনে সকলের সেবা করেন। মোটামুটি এইগুলি সাধুর লক্ষণ। তাহলে এই ব্যক্তি যিনি সন্ন্যাসী, তিনি এই রকম মানুষের সঙ্গ করবেন। তো সেই রকম সঙ্গ কোথায় করবেন? তো তার নিজের দিক থেকে তার মানে হয়নি, হয়ে থাকতেই পারে, কিন্তু নিজের সঙ্গে নিজের, সেটা তো ধ্যানের সময় হলো। আর বাকি সময়টা তিনি এমনি লোকের সঙ্গে কাটাবেন না, সেই রকম একটি চরিত্রের সঙ্গে কাটাবেন। অতএব আমরা সাধু গৃহী এইরকম ভাবে ভাবছি না, সেই রকম একটি চরিত্রের সঙ্গে কাটাবেন যিনি কিনা ঈশ্বরীয় প্রসঙ্গের মধ্যে নিমগ্ন হয়ে রয়েছেন, অন্য কোনো প্রসঙ্গ নিজেও করেন না, কাউকেও তুলতে দেন না, কিন্তু তিনি সদা প্রসন্ন ব্যক্তি। তিনি একটি বেত্রদণ্ড হস্তে দণ্ডদাতা সেরকম নন, সদা প্রসন্ন ব্যক্তি, স্ত্রীলোককে ঐহিক চক্ষে দেখেন না, সর্বভূত ঈশ্বর আছেন জেনে তার সেবা করেন। এই রকম চরিত্রের সঙ্গ তিনি সব সময় করবেন। এইটি শ্রীরামকৃষ্ণ নিয়ে আসছেন। বললেন যে সংসারী লোকের সর্বদাই সাধু সঙ্গ দরকার, সকলেরই দরকার। সাধু সঙ্গ দরকার বলেই বলছেন সকলেরই দরকার, সন্ন্যাসীরও দরকার। তো এই সন্ন্যাসীরও দরকার। এটির দ্বারা শ্রীরামকৃষ্ণ সন্ন্যাস আশ্রমের উচ্চ যে আদর্শ সেটিকে পুনঃস্থাপন করছেন, কিন্তু খুব লক্ষণীয় ভাবে। এই যে পুনঃস্থাপন করছেন লক্ষণীয় ভাবে, এই জন্য যে পুনঃস্থাপন করাটা সহজ নয়। যে কোনো আদর্শই কালে কালে ক্ষয়প্রাপ্ত হতে পারে। লোকে ভাবতে পারে যে ধর্ম মানে বেশ সহজ, যে একটা বস্ত্র গায়ে কেউ দিয়েছেন মানেই তিনি এগিয়ে গেছেন, ব্যাস সহজ হয়ে গেল, এখন আর ওইসব কোনো ভয় টয় নেই, কামিনী কাঞ্চনী ভয় না। সেরম যদি হয়ে থাকে তাহলে আবারও স্থাপন করতে হবে আদর্শটিকে। শ্রীরামকৃষ্ণ সন্ন্যাস আশ্রমের ক্ষেত্রে সেইভাবে স্থাপন করছেন, কিন্তু কি সুন্দর কথায় কথায় কথামৃত, এবং তারই মধ্যে যে চতুর্থ আশ্রম তার আদর্শকে পুনঃসংস্থাপন, যেটি খুব সহজ কথা নয়। এইবার সন্ন্যাসীর প্রসঙ্গ বলেছেন, তো সেইখানে সংসারীর কথা নিয়ে আসছেন আলাদাভাবে, যে সংসারীর কিন্তু খুব সাবধান। তবে সংসারীদের বিশেষত রোগ লেগেই আছে, এদের রোগ লেগেই আছে, ওদেরকে সতর্ক থাকতে হয়। কিন্তু সবসময় যে রোগ লেগে আছে তা নয়। আর সংসারীদের রোগ লেগেই আছে, কামিনী কাঞ্চনের মধ্যে সর্বদা থাকতে হয়। তাহলে সন্ন্যাসী কামিনী কাঞ্চনের মধ্যে নেই কি? না, এমনিতে তো নেই, আশ্রম তো আলাদা। আবার মনের দিক থেকে লোকে বলে যে মনেতেই সবকিছু, তা সে মনের দিক থেকে কেউ যদি ওরকম ভাবে থাকেন, আসক্ত হয়ে থাকেন, যে যদি মনের দিক থেকে মনে হয় যে ভবিষ্যৎ সঞ্চয় এসব মনের দিক থেকে যদি হয়, তাহলে তাকে তুমি আশ্রমের প্রাচীর দিয়ে সেটাকে কি করে ঠেকাবে? তো কিন্তু হ্যাঁ, সেখানে ওইটির যে প্রাদুর্ভাব যদি আমরা বলি, সেটা কম হওয়ারই কথা। তবে সংসারীদের বিশেষত রোগ লেগেই আছে, কামিনী কাঞ্চনের মধ্যে সর্বদা থাকতে হয়। এই যে কামিনী কাঞ্চনের মধ্যে সর্বদা থাকতে হয়, এটি শ্রীরামকৃষ্ণ এরকম ভাবে বললেন না যে সংসারই সবসময় ওরই মধ্যে, ওইরকম ভঙ্গি একদমই নয়। এটা হচ্ছে খুব আমাদের ভাষা নেই, ভালোবাসার ভাষা, যে কামিনী কাঞ্চনের মধ্যে কি করে বলছি ভালোবাসা ভাষা। এই সাদা কালোয় পড়ে শ্রীরামকৃষ্ণ তার সহধর্মিনীকে বলেছিলেন যে কলকাতার লোকগুলো পোকা, অন্ধকারে পোকার মতো কিলবিল করছে, তুমি তাদের দেখো। যে শ্রীরামকৃষ্ণ ওই গলার যে অসুখ, তার জন্য চলে যাচ্ছেন এই মর্ত জগৎ ছেড়ে, এই দেহ ত্যাগ করে চলে যাচ্ছেন। তাহলে বাইরের দিক থেকে গলার অসুখ তো আছে, শরীর রোগা হয়ে গেছে, এসব তো আছে। সহধর্মিনীর ভবিষ্যতে কিভাবে চলবে বিরাট অনিশ্চয়তা আছে।
সেই অবস্থাতে তিনি কি বলছেন যে কত সঞ্চয় কি বৃত্তান্ত, ভবিষ্যতের চিন্তা না, ভবিষ্যতের চিন্তা কিন্তু অন্যরকম। কলকাতার লোকগুলো অন্ধকারে পোকার মতো কিলবিল করছে, তুমি তাদের দেখো। আর তিনি কি বিরাট বক্তা নাকি? তিনি যে কি সে ঠাকুরই জানতেন, স্বামীজি জানতেন। তো তিনি হঠাৎ করে বলেছেন আমি মেয়ে মানুষ, আমি আর কি করতে পারবো। বলছেন শ্রীরামকৃষ্ণ বলছেন না গো, এ আর এমন কি করেছে নিজেকে দেখিয়ে যে তোমাকে এর থেকে আরো অনেক বেশি করতে হবে। সেই জন্যে 16ই ডিসেম্বর 1883-তে যখন দেখছি শ্রীরামকৃষ্ণ বলছেন তবে সংসারীদের বিশেষত রোগ লেগেই আছে, কামিনী কাঞ্চনের মধ্যে সর্বদা থাকতে হয়। তার মানে এটা মধু মাখা উক্তি, এটি স্নেহ মাখা উক্তি, এটি এমন একটা স্পর্শ মাখা উক্তি যার মধ্যে উত্তরণের সম্ভাবনা রয়েছে, উত্তরণের যে ওষুধ সেটি রয়েছে। সেই রকম ভাবে শ্রীরামকৃষ্ণের শ্রীমুখ থেকে এটি উচ্চারিত যে রোগ লেগেই আছে, কামিনী কাঞ্চনের মধ্যে সর্বদা থাকতে হয়। একটু পরেই আমরা দেখব যে এই প্রসঙ্গটিকে কিভাবে তিনি অগ্রসর করিয়ে নিয়ে যাচ্ছেন। মুখুজ্জেবাবু বললেন আজ্ঞা রোগ লেগেই আছে। আবারও নজর করছি আমরা যে মুখুজ্জেবাবুর ভঙ্গিমা সব বদলে গেছে। খুব তিনি একটা ওই শরণাগতের মতো একটা সেন্স অফ সাবমিশন সেটি তার মধ্যে, তার এই উক্তির মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। যেই এটি বলেছেন যে আজ্ঞার রোগ লেগেই আছে, মাস্টারমশাই লিখছেন শ্রীরামকৃষ্ণ তাকে আমমোক্তারি দাও। আমমোক্তারি মানে বকলমা। মাস্টারমশাই বন্ধনীর মধ্যে বকলমা বলেছেন। এখনকার দিনে পাওয়ার অফ অ্যাটর্নি বলা হয়, যে তিনি যা করবেন ব্যাস তাই। তো তাকে আমমোক্তারি দাও, যাকে ওইটা দেওয়া হচ্ছে তিনি যা করবেন। একটা সম্পত্তি আছে, আমমোক্তারি বা বকলমা কাউকে দেওয়া হলো, তার মানে এই ব্যক্তির হয়ে তিনি যা কিছু করতে পারবেন। তিনি ওখানে আরো জমি, ওখানে যদি থাকে জমি জুড়বেন কি জমি বিক্রি করবেন কি কি যা ফসল ফলাবেন যা করবেন সেটা তার ব্যাপার, কারণ তার উপরে ভরসা করি। এই মানব জমিন তাকে আমমোক্তারি দেওয়া। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে তাকে আমমোক্তারি, মাস্টারমশাই লিখলেন বন্ধনীর মধ্যে বকলমা দাও, যা হয় তিনি করুন। তুমি বিড়াল ছানার মতো কেবল তাকে ডাকো ব্যাকুল হয়ে। তার মা যেখানে তাকে রাখে সে কিছু জানে না, কখনো বিছানার উপর রাখছে, কখনো হেসেলে। এই কথা বললেন। তো বলছেন যে তাকে আমমোক্তারি দাও, এই কথাটি যখন বললেন যে যা হয় তিনি করুন, তার মানে ঈশ্বরের উপর নির্ভর করে থাকো। যখন ওই প্রসঙ্গটি এসেছে যে রোগ লেগেই আছে, তখন বলছেন যে তাকে আমমোক্তারি দাও, যা হয় তিনি করুন, তার মানে তার উপরে পুরোপুরি নির্ভর করে থাকো। তিনি সুখে দুঃখে সম্পদে বিপদে যেরকম ভাবে রাখেন। তা এইবারে কথা হচ্ছে যে রোগ লেগেই আছে, তার মানে কামিনী কাঞ্চন যে মায়া, তো সেই মায়ার থেকে যে কি করে উত্তীর্ণ হবে, তার জন্য তো জীব নিজে চেষ্টা করবে ওই ছুঁচের মাটি ধুয়ে ফেলবার। সেই সঙ্গে সঙ্গে কি হচ্ছে যে তার উপরে নির্ভর করে থাকবে, যে যেন আমার কোনো ভুল না হয়, আমার কাজে যেন কোনো ত্রুটি না হয়, তুমি যা করবার করো। এইটা, এই নির্ভরতার প্রসঙ্গ শ্রীরামকৃষ্ণ অনবদ্যভাবে আনছেন। তাহলে একটু আগে যে বললেন যে মাটি ধুতে হয়, আবারও যদি ভাবি দুটো প্রসঙ্গ থাকছে। একটি হচ্ছে যে মাটিও ধুচ্ছ তুমি সাধ্য মতো, আর তাঁর উপরে নির্ভর করে আছো। আরেকটি হচ্ছে এই মুখুজ্জেবাবুর কণ্ঠস্বরের মধ্যে যে একটা কেমন কেমন ভাব হয়েছে, এটা করুন করুন আজ্ঞা রোগ লেগেই আছে। এইখানে শ্রীরামকৃষ্ণ যেন হয়তো তিনি আরো বিশেষ করে বলছেন যে যদি কোনো রকমে সামলাতে না পারো, কারণ তো বোঝাই যাচ্ছে বয়স্ক মানুষ, যদি কোনো রকম ভাবে নিরসন করতে না পারো, সমন্বয় করতে না পারো, সেই জায়গা থেকে হয়তো বলা তাকে আমমোক্তারি বকলমা দাও, যা হয় তিনি করুন, তার মানে তার উপর নির্ভর করো। এই যে আমমোক্তারি বা পাওয়ার অফ অ্যাটর্নি যাকে দেওয়া হচ্ছে, তিনি কে? তো তাহলে মানুষ বলবে যে যদি পাওয়ার অফ অ্যাটর্নি দিতে হয়, এই তোমার চেনা আছে, তোমার চেনা আছে, তোমার চেনা আছে, নাকি নেট দেখবো, নাকি কোথায় আমাদের এখানে কাছাকাছি কেউ আছেন, উনি রেজিস্টার্ড প্র্যাকটিশনার, তো সেই সব করে কাউকে সন্ধান করে বার করা হলো। তারপর তার চেম্বারে হয়তো গেল, গিয়ে বললে যে কিরম কি করতে হবে, কত দিতে হবে। এক্ষেত্রে আর দিতে হয় না। তো কত দিতে হয়, আচ্ছা এটাতে আমি নিশ্চিন্ত তো, এই সইতেই হয়ে যাবে, নাকি অমুক নাকি তমুক, এইসব করে টোরে তার সঙ্গে কথাবার্তা বলে যখন দেখলে যে হ্যাঁ একেবারে স্থির নিশ্চিত যে একে দিয়েই ওটা হবে, তখন সেই মানুষটিকে তিনি বকলমা দিলেন।
বা পাওয়ার অফ অ্যাটর্নি দিলেন, নিজের আত্মীয় স্বজন কাউকে যদি দেন পাওয়ার অফ অ্যাটর্নি, তাহলেও তার আগে ওই ভালো করে কথা টথা বলে নিয়ে দুরুম করে দিয়ে দিলাম তা তো নয়, কথা টথা বলে নিয়ে দিতে হয়। ঈশ্বরকে আম্মোক্তারি দিতে গেলেও ওরকম দুরুম করে তো হবে না। তাহলে সেই ব্যক্তি মনে মনে কতবার হয়তো ভাববে যে তার উপরে সমস্ত ভার দেওয়া হচ্ছে, তিনি যেমনটি যেমনটি করবেন, আপাতভাবে যদি খারাপ মনে হয় করবেন, আপাতভাবে যদি ভালো মনে হয় করবেন। তো সে তো সব মানুষের ক্ষেত্রেই, যে ভালো মন্দের উপর তো বাবা তোমার কোনো হাত নেই, ভ্যাকসিনের ওপরেও হাত নেই, কোভিডের ওপরেও হাত নেই, যে তবে আর আম্মোক্তারির কথা আসছে কেন? আসছে এই জন্যে যে এই ব্যক্তি জীবনের খারাপ কিছু হলে আলাদাভাবে দুঃখিত হয়ে ভেঙে পড়বেন না, আর বিরাট ভালো কিছু হলেও অন্যের নাকের ডগায় গিয়ে ধেই ধেই করে নৃত্য করবেন না। তার মধ্যে একটা এমন সমতুল ভাব আসবে, ব্যালেন্সড অবস্থা আসবে, যে সবটাই তার ইচ্ছায় হচ্ছে, তিনি যেরকম ভাবে করছেন সেরকম ভাবে। আপাতভাবে লোকে বলছে মন্দ, লোকে বলছে ভালো, যেটা হলো, কিন্তু আম্মোক্তারি দেওয়া আছে, আর তার সঙ্গে তার আগে তার সঙ্গে কথা হয়েছে মানে ওই সাধ্য মতো এখনো হচ্ছে, যে সবটা ওইরকম ভাবে সহ্য করছেন। যিনি সহ্য করছেন, দুঃখ সহ্য করছেন, তিনি আবার সুখে বিহ্বল হয়ে যাচ্ছেন। অনেক সময় হয় যে সুখের সময় মনে হয় যে আমি এটা করলাম, সুখের সময় মনে হয় যে আমি এটা করলাম, আমার এইটা কৃতিত্ব, সেই জন্য এটা হলো। লোকেও দেখো না বাড়ির বাইরেই ধন্যি ধন্যি করছে। তা কালকেই প্রায় 50টা ফোন এসছে, আমিই করেছি। তো এইটে হলে একটু গন্ডগোল হয়ে যাচ্ছে। তার মানে তখনও বকলমা দেওয়া হয়নি। যখন বকলমা দিয়েছেন তখন ওই কৃতিত্বে তিনি আনন্দ করছেন, এমন নয় যে তিনি মুখ কালো করে ঘরের কোণে লাইট নিবি দিয়ে বসে আছেন। তিনি আনন্দ করছেন, কিন্তু জানছেন ঈশ্বরই করেছেন। আবার যদি ওইরকম হয়ে যায় কপালে যে মন্দ কিছু, তাহলেও জানছেন যে ঈশ্বরই করেছেন। এই বোধ যার কিনা দৃঢ়ভাবে আসছে, সেই মানুষ কখনো পিছিয়ে পড়েন না, সেই মানুষ কখনো পরিত্যক্ত হন না, সেই মানুষ কখনো হেরে যান না। এই সাধনার মধ্যে দিয়ে যদি তিনি যান, এই সাধনা তো একটা তো খাটতে হবে, এটা কষ্ট করতে হবে। এই সাধনার মধ্যে দিয়ে যখন যাচ্ছেন, যে ঈশ্বরের উপর সমস্ত সমর্পণ করে রেখেছেন, তখন ঈশ্বর তার ভার নেন। মন্দগুলোতে ইনি দুঃখিত হন না। আর কি হয়, ভালোগুলোর প্রসঙ্গ তো আগেই স্মরণ করা হচ্ছিল। আর কি হয়, যত সময় যায় বা জীবন সায়াহ্নে হয়তো তিনি উপলব্ধি করেন যে মন্দগুলো আসলে মন্দ নয়, ওগুলো ভালো। এইটা যুগে যুগে তো মানুষের সেই উপলব্ধি হয়েছে, না হলে কে ঈশ্বরকে বকলমার আম্মোক্তারির প্রসঙ্গের মধ্যে থাকবে, আর কেই বা শুনবে? এটা কোনো হয়? কিন্তু যুগে যুগে এটি হয়েছে যে ঈশ্বরের উপর নির্ভর করে থাকলে তোমার ক্ষতি হবে না। তবে হ্যাঁ, তার জন্য একটা সংগ্রাম আছে, তারই নাম সাধনা। সেই সাধনা তোমাকে আনন্দে পরিপূর্ণ করে দেবে। তা সেটা বললেন শ্রীরামকৃষ্ণ, যে তাকে আম্মোক্তারি অর্থাৎ বকলমা দাও, যা হয় তিনি করুন। তুমি বিড়াল ছানার মতো কেবল তাকে ডাকো ব্যাকুল হয়ে। তার মা যেখানে তাকে রাখে সে কিছু জানে না, কখনো বিছানার উপর রাখছে, কখনো হেসালে। এই যে হেসালে রাখছে মানে কি, রান্নাঘর গরম কিরকম একটা, বা কোথাও শীতকালে স্যাঁতস্যাঁতে, আরে বাপরে, রান্নাঘর মানেই তো বোঝা গেছে আগেকার দিনের পল্লীর রান্নাঘর যদি ভাবি আমরা হেসেল, তাই এখানে তো ওই, কিন্তু বেড়ালের মা জানে যে কোথায় কি রাখবে, তো কখনো ওখানে রাখছে, আবার কখনো বিছানার উপর রাখছে, বাবুর বিছানার উপরেতে রেখেছে। তো এই যে করছে, তখন বাচ্চাগুলো কি করে, চোখ পিটপিট করতে থাকে, চোখ পিটপিট করতে থাকে, এবং ওই মা যেরকম যেরকম রাখছে সেরকম সেরকম থাকে, জানছে যে মা যখন রেখেছে কোনো ক্ষতি করবে না। শ্রীরামকৃষ্ণ সেটি বললেন, যে তার মা যেখানে তাকে রাখে সে কিছু জানে না, তুমি বিড়াল ছানার মতো কেবল তাকে ডাকো ব্যাকুল হয়ে। তার মা যেখানে তাকে রাখে সে কিছু জানে না, কখনো বিছানার উপর রাখছে, কখনো হেসালে। তো এই যে অবস্থা সেই বিড়াল ছানা, শ্রীরামকৃষ্ণ কতভাবে মনে হয় নজর করেছেন। কামারপুকুরে করেছেন, হয়তো কলকাতা শহরে দক্ষিণেশ্বরে, যে ওই বিড়াল ছানাগুলো কিরকম নির্ভর করে আছে মায়ের ওপর, সেই রকম জগন্মাতৃকার উপরে যদি কেউ নির্ভর করে থাকেন, নিজ নিজ ইষ্টের উপরে যদি নির্ভর করে থাকেন, ওই বিড়াল ছানার মতো পিটপিট করে তাকিয়ে নির্ভর করে আছে, সেই নির্ভরতাই হচ্ছে জগতের সবচেয়ে বড় শক্তি। ওই নির্ভরতা যখন হেসেলে নিয়ে গিয়ে রাখছে, লোকে বলে এই রে মরেই গেল বোধহয়, না মরবে না, কিন্তু লোকে তো ভাবছে। তেমনি জীবনের দুঃখ এবং জীবনের সুখ সবগুলোতে তার উপরে নির্ভর করে থাকো। ওই যে হেসেলে বসে পিটপিট পিটপিট করছে, সেও কিন্তু জানছে যে মা আছে। তেমনি তুমিও যে অবস্থাতে থাকো না কেন, তাকে স্মরণে রেখো, তার উপরে বকলমা দাও, আম্মোক্তারি দাও,
তিনি যা করবার তাই করবেন এবং তিনি রক্ষা করবেনই করবেন, তিনি তোমাকে অভীষ্ট লক্ষ্যে পৌঁছে দেবেনই দেবেন। এইসব কথা যে শ্রীরামকৃষ্ণ বলছেন, এইসব কথামৃত হচ্ছে। তারপরে আবারও দেখবো আমরা যে মুখুজ্জেবাবু কথা বলছেন, কিন্তু ওই যেটা বলছিলাম যে প্রসঙ্গ কি মধুর জায়গায় চলে এসেছে। এই জায়গাটিতে ভাবতে ভাবতে, এই প্রসঙ্গ শ্রবণ করতে করতেই আমরা আজকের দিনের অনুষ্ঠান সমাপন করব। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, তার 333 পৃষ্ঠায়। আমরা রয়েছি 16ই ডিসেম্বর 1883 প্রসঙ্গে, যেদিন শ্রীরামকৃষ্ণের কাছে মাস্টারমশাই উপস্থিত হয়েছেন। তার আগের দিন অর্থাৎ 14ই ডিসেম্বর 1883 উপস্থিত হয়েছেন, আর এই 16ই ডিসেম্বরের প্রসঙ্গ চলছে। আমরা শ্রীরামকৃষ্ণের আশীর্বাদ কৃপায় আপনাদের সঙ্গে মিলিত হব এরকম ভাবছি আগামী অনুষ্ঠানে, এই রাত্রি 9টার সময় কথায় কথায় কথামৃততে, এই প্রাণারাম ইউটিউব চ্যানেলে। আর শেষ করতে করতে ভাবছি, ওই যে শ্রীরামকৃষ্ণ বললেন সকলেরই দরকার, তার একদিকে বলেছেন সন্ন্যাসীরও দরকার, আরেকদিকে বলেছেন সংসারী লোকের সর্বদাই সাধুসঙ্গ দরকার। তাহলে এই যে সাধু সঙ্গের প্রসঙ্গ, সকলেরই দরকার এটি যে বলেছেন, তো সেই সাধু, যথার্থ সাধু তাকে পাওয়া, তাকে প্রাপ্ত হওয়া, সেটি তো খুব সহজ নয়। তো যিনি একটি কোনো আশ্রমে আছেন এবং সেখানে হয়তো বেশি কেউ নেই, আবার এই কোভিডের মধ্যে যদি ভাবি, এই পরিস্থিতির মধ্যে সব ফাঁকা 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 ফাঁকা, তিনি হয়তো একাই আছেন, আরেকটি ছেলে সকালের দিকে আসে, বিকেলে চলে যায়। তো তাহলে সাধুসঙ্গ, আর অন্য মানুষও যে যার ঘরে রয়েছেন সাধুসঙ্গ, তাহলে কি এইরকম কঠিন পরিস্থিতিতে সাধুসঙ্গ মানুষের হবে না? শ্রীরামকৃষ্ণ সেই বন্দোবস্ত করে দিয়েছেন, তাঁরই শ্রীমুখের কথামৃতকে অবলম্বন করে, তাঁরই মাস্টারকে দিয়ে রচনা করিয়েছেন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত সারা জীবনের জন্যে, প্রতিদিনের জন্য, প্রতি পলের জন্য সাধু সঙ্গ, তাতে কোনো সন্দেহ নেই বললে একটু হালকা শোনায় কম বলা হয়। বাস্তবিক সাধু সঙ্গ যেখানে কিনা সারাক্ষণ এই ঈশ্বরীয় প্রসঙ্গই আমরা পাচ্ছি। শ্রীরামকৃষ্ণ সেই প্রসঙ্গগুলি করতেন, মাস্টারমশাই সেইভাবে করেই এখানে সেটি ধারণ করে দিয়েছেন। তো শ্রীরামকৃষ্ণ এই সাধু সঙ্গের ব্যবস্থা করেছেন। তাহলে কি বাইরে কারোর কাছে যেতে হবে না? সেটা যার ইচ্ছে তিনি নিশ্চয়ই যাবেন, তিনি নিশ্চয়ই যাবেন। এবং অনেকের ক্ষেত্রে হয় যে জীবনের প্রথম অনুপ্রেরণা এসছে কোনো একজন সাধু ব্যক্তির কাছ থেকে, কোনো সন্ন্যাসী বা সন্ন্যাসিনীর কাছ থেকে এসছে, তা সেই তাঁর সঙ্গ করবেন না? অবশ্যই। কিন্তু ওই যে আমরা বলছিলাম যে সারা বছর ধরে এই সাধু সঙ্গের যে উপাদান, সাধু সঙ্গের যে উৎস, সেটি প্রস্তুত হয়ে রয়েছে। কে যিনি পাঠ করছেন, যিনি শুনছেন, যিনি মনে মনে ভাবছেন, যখন কিনা সামনে গ্রন্থ নেই, হয়তো মোবাইলে তিনি দেখছেন কথামৃত, অথবা তাও নয়, নিজের ঘরে বসে চুপ করে অফিসে যাওয়ার পথে, কর্মক্ষেত্রে যাওয়ার পথে, সংসারের মধ্যে বসে বসে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা চিন্তা করছেন, যেমনটি কথামৃতর মধ্যে পাচ্ছেন, হয়তো আগে শুনেছেন, আবারও চিন্তা করছেন। কাউকে বলবেন বলে নয়, আলোচনার জন্য নয়, বক্তৃতার জন্য নয়, নিজের মনে মনে চিন্তা করছেন তার কি অমিত শক্তিশালী, মাধুর্যপূর্ণ, উজ্জ্বল সাধু সঙ্গ হচ্ছে। সেটা আমাদের শুধু অনুমানের বিষয়বস্তু নয়, সমস্ত মানুষেরই অল্প বিস্তর অভিজ্ঞতার বিষয়বস্তু নিশ্চিত। সেই সাধু সঙ্গের মধ্যে আমরা রয়েছি, সেই সাধুর সাধু শ্রীরামকৃষ্ণের সঙ্গে আমরা রয়েছি, সেই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্যে আমরা সানন্দে অবস্থান করছি। ওং নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। প্রাণারাম প্রাণারাম প্রাণারাম।